আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মাত্র কিছুদিন আগে হাবিয়ার মাসচারোনো আর্জেন্টিনাকে যখন অলিম্পিক স্টেজে নেতৃত্ব দিচ্ছিলেন তখন সে দলটাতে লেফট ব্যাক হিসেবে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, পরবর্তীতে বদলি হিসেবে নেমেছেন এমন একটা প্লেয়ারের নাম হুলিও সোলের। অলিম্পিক চলাকালীন সময়ে তার ক্লাব অর্থাৎ সোলেরের ক্লাব অ্যাথলেটিকো লানুসের কাছে একটা কল আসে এবং কলটা করেছিল খোদ লিভারপুলের প্রতিনিধি এবং ইংলিশ ফুটবলের জায়ান্ট এই ক্লাবের একটা স্ট্রেট প্রপোজাল থাকে। তারা এই প্লেয়ারটাকে অর্থাৎ হুলিও সোলেরকে কিনতে চায় এবং সে লক্ষ্যে তারা কার্যক্রমটা খুব দ্রুত শেষ করতে চায়। এমনকি অলিম্পিক চলাকালীন সময়েও আলোচনা সম্ভব কিনা সেটা নিয়ে তারা কিন্তু অনেক বেশি করে তারা দেয় অ্যাথলেটিকো লানুসকে, এবং এই সুযোগটা বুঝে অ্যাথলেটিকো লানুস প্রায় $15 মিলিয়ন একটা প্রপোজাল কিংবা আনঅফিসিয়াল ডিমান্ড করে বসে। যারা আর্জেন্টিনার ফুটবল সম্পর্কে জানেন তারা জানেন যে আসলে $15 মিলিয়ন আর্জেন্টিনার কনটেক্সটে অনেক বড় রকমের একটা অ্যামাউন্ট। এই নেগোসিয়েশনটা বেশ কয়েকদিন ধরে চলে। যখন অলিম্পিক ফুটবল চলছিল শেষ পর্যন্ত অ্যাথলেটিকো লানুসে ডিসাইড করে যে তারা এই প্লেয়ারটাকে ধরে রাখবে। 2028 সাল পর্যন্ত তারা একটা চুক্তি করে ফেলে। তাদের বর্তমান প্ল্যান, ভবিষ্যতে এই প্লেয়ারটা যদি ভালো ফুটবল খেলা অব্যাহত রাখেন তাহলে তাকে ঘিরে ইউরোপের আরও একাধিক ক্লাবের আগ্রহ থাকবে এবং তখন আস্কিং প্রাইসটা আরও অনেক উপরে তোলা যাবে। একজন প্লেয়ারকে বিক্রি করে অ্যাথলেটিকো লানুস আরও বেশি লাভ করতে পারবে। এই যে লিভারপুলের আগ্রহ আছে হুলিও সোলের, এই লেফট ব্যাকের কথা বলছি, মাত্র 19 বছর বয়স এবং তার কথাবার্তা বলার একটা কারণ মার্কোস অ্যাকুনিয়া সর্বশেষ ক্লাব ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন এবং তার আরও একবার ইনজুরির পরে আরও একবার লেফট ব্যাক পজিশনে বিকল্প খুঁজছেন লিওনেল স্কালোনি, এবং তিনি খুঁজেও পেয়েছেন। যে নামটাকে ডেকেছেন তিনি এই হুলিও সোলের, তিনি কিন্তু ভ্যালেন্তিন বার্কো কিংবা লাউতারো ব্লাঙ্কোর কাছে যাননি। ব্যাপারটাকে একটা সারপ্রাইজ কল হিসেবে আর্জেন্টিনার মিডিয়া কিন্তু অ্যাকনলেজ করছে। তবে একই সঙ্গে তারা এটা বলছে যে হুলিও সোলের এই আপকামিং লেফট ব্যাকের আসলে পিওর ট্যালেন্ট আছে, যেটার একটা সার্টিফিকেট লিভারপুল এই খোঁজ খবরটা খুবই দ্রুত নেওয়া এই খোঁজ খবরটার মাধ্যমে কিন্তু দিয়েছে। একই সঙ্গে এখন আরও একবার এটা পরিষ্কার হয়ে গেল যেহেতু লিওনেল স্কালোনি এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক এই প্লেয়ারটাকে আসলে এত কাছ থেকে দেখেছে, ভবিষ্যতে এই প্লেয়ারটাকে ঘিরে অনেক ইমপ্রেসিভ কথাবার্তা বলার সুযোগ পাবো, এই জিনিসটাই আশা করছি। মার্কোস অ্যাকুনিয়া লাইক ফর লাইক সাবস্টিটিউট হবেন কিনা সেটা দেখার অপেক্ষায় থাকলাম। জানি না গেম টাইম পাবেন কিনা। নিকোলাস তাগলিয়াফিকো ফার্স্ট চয়েস লেফট ব্যাক হবেন। তবে অলিম্পিকে অল্প কয়েকটা ম্যাচ দেখে, ঘরোয়া ফুটবলে তার ভিডিও ক্লিপিংগুলো দেখে মনে হয়েছে খুবই পরিশ্রমী একজন লেফট ব্যাক। লাগাতার পরিশ্রম করতে পারেন পুরো 90 মিনিট ধরে এমন একজন লেফট ব্যাক যিনি কিনা ফাইনাল থার্ডে অনেক বেশি করে অ্যাগ্রেসিভ মুভমেন্ট করতে পারেন, অনেকটা মার্কোস অ্যাকুনিয়ার মতো। একই সঙ্গে ডিফেন্সিভ স্কিলগুলো মোটামুটি ভালো এখন পর্যন্ত দেখে মনে হয়েছে। ভ্যালেন্তিন বার্কোকে টপকে আর্জেন্টিনার বর্তমান থিঙ্ক ট্যাঙ্কের মাথায় যেহেতু এই প্লেয়ারটা চলে এসেছেন, অবশ্যই কিছু না কিছু স্কিল, কিছু না কিছু পজিটিভ সাইন সেখানে খোঁজার চেষ্টা করব। সামনে যদি পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপাত দৃষ্টিতে আর্জেন্টিনা ভবিষ্যতে যে পাইপলাইন তৈরি করছে সেখানে হুলিও সোলের ঢুকে পড়লেন, এই প্লেয়ারটার দিকে আলাদা একটা নজর এখন থেকে রাখতেই হবে। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হচ্ছে পাওলো দিবালা, নিকো গঞ্জালেসের ইনজুরির কারণে যে কোনো একজন প্লেয়ার এখানে যাবেন এমন কথাবার্তা শোনা যাচ্ছিল টিওএসসি স্পোর্টস সেই জায়গা থেকে। মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন কাস্তেয়ানোস, হুলিয়ানো সিমিওনি অনেক প্লেয়ারের সুযোগ দেখলেও শেষ পর্যন্ত লিওনেল স্কালোনি এখানে ফাকুন্দো বুনানত্তের দিকে গিয়েছেন, যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে সাম্প্রতিক ভালো পারফরমেন্সের মাধ্যমে আমার কাছে মনে হয় জায়গাটা আদায় করে নিয়েছেন। 2 গোল 2 অ্যাসিস্ট করেছেন ইপিএলে এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলে। সর্বশেষ ম্যাচও বনমাতের বিপক্ষে দুর্দান্ত একটা গোল করেছেন। রীতিমতো লেস্টার সিটির জার্সিতে আলো ছড়াচ্ছেন ফাকুন্দো বুনানত্তে। এখানে রাইট সাইডে রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার সে প্রোফাইলটা হবেন। আপাত দৃষ্টিতে মাতিয়াস সুলে সুযোগটা কিন্তু এই ইন্টারন্যাশনাল ব্রেকে বা সামনের দিনগুলোতে কিছুটা হলেও কমে গেল। এবার আরও একবার ফাকুন্দো বুনানত্তের সুযোগ পাবেন। এর আগেও সুযোগ পেয়েছিলেন, খুব একটা বেশি যে জায়গাটা লক করতে পেরেছিলেন সেটা বলার সুযোগ নেই। তবে এবার দেখা যাক বুনানত্তে তার জায়গা থেকে কোনো কিছু করতে পারেন কিনা। এই যে বেশ কয়েকটা জায়গা থেকে তরুণ প্লেয়ারদেরকে বারবার করে ডাকা হচ্ছে, বেশ কয়েকটা পরিবর্তন করা হচ্ছে, হুট করে আন করা একটা মুখকে, তুলনামূলক কম পরিচিত একটা মুখকে স্কালোনি ডাকলেন। এই জিনিসগুলোকে অবশ্যই পজিটিভলি নিতে হবে। এটাও প্রমাণ করে যে জাতীয় দলের লাইমলাইটে যে সকল প্লেয়াররা আছেন তাদের বাইরে যারা ভালো করছেন তাদের দিকেও কিন্তু স্কালোনি বা থিঙ্ক ট্যাঙ্কের একটা নজর আছে। আশা করব এদের মধ্যে যারা সুযোগ পাবেন তারা নামের প্রতি সুবিচার করে খেলবেন। ধন্যবাদ সবাইকে।